আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মেনলি একটা কেমিস্ট্রি বেসিক ক্লাস করতে যাচ্ছি। কেমিস্ট্রি আমরা জানি যে সবাই কেমিস্ট্রি শিখতে হলে আমাদের মেন যে জিনিসটা সবার শুরুতে প্রয়োজন সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে যে কোনো মৌলের পারমাণবিক ভর বা ইলেকট্রন বিন্যাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের ক্লাসে শুধুমাত্র পারমাণবিক ভর কিভাবে আমরা শর্টকাট কোনো একটা ট্রিক্সে পারমাণবিক নির্ণয় করবো সেটাই আপনাদেরকে দেখানো হবে। তো পারমাণবিক ভর আমাদের মেনলি 1 থেকে 30 পর্যন্ত জানলে এসএসসিটা কমপ্লিট হয়ে যায়। তো শুরু করি। এখানে কয়েকটা নিয়ম রয়েছে, যেমন মৌলের পারমাণবিক ভর মনে রাখার কৌশলের ক্ষেত্রে প্রথমে 1 থেকে 20 পর্যন্ত মৌল আমরা কিভাবে বের করবো। আমাদের নিয়ম একই রয়েছে যে জোড় পারমাণবিক সংখ্যা গুণিত 2 ইকুয়াল টু পারমাণবিক ভর। তাহলে আমাদের যে সকল মৌলগুলো কি জোড় সেগুলো পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করবো। যেমন সাপোজ অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত? 8 গণিত 2 ইকুয়াল টু 16। সেমভাবে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 গণিত 2, তাহলে পারমাণবিক ভর পাচ্ছি আমরা 24। তারপরে আরো যেগুলো রয়েছে জোড় সবই এই নিয়ম 1 দ্বারা আমরা বের করতে পারবো। ঠিক শুধুমাত্র 1 থেকে 20 এর ক্ষেত্রে নিয়ম 2 এর ক্ষেত্রে বিজোড় পারমাণবিক সংখ্যা গণিত 2 প্লাস 1 ইকুয়াল টু পারমাণবিক ভর। তাহলে বিজোড় কোনগুলো রয়েছে? বিজোড় আমরা জানি যে ক্লোরিন, অ্যালুমিনিয়াম। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। তাহলে 9 এর সাথে আমরা কি করবো? প্রথমে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করবো, তাহলে 9 × 18 প্লাস 1 গুণ চলে যায়। যেহেতু নিয়ম 2 বলাই হয়েছে যে বিজোড় পারমাণবিক সংখ্যা গণিত 2 প্লাস 1 ইকুয়াল টু পারমাণবিক ভর। তাহলে কত আসছে? 9 × 18 প্লাস 1 19। সেম ভাবে অ্যালুমিনিয়ামের কত আসছে? 11 × 2 প্লাস 1 27। তাহলে এখন এগুলো করার পরে নিয়মে 1 2 করার পরে আমার অনেক স্টুডেন্ট বলে যে হ্যাঁ এটা তো আপনি শিখালেন, কিন্তু এটা তো আপনার হাইড্রোজেনেরই মিলে না। হাইড্রোজেন কত? 1। তাহলে সেটা যদি নিয়ম 2 এর মধ্যে পড়ছে, এটা তো হাইড্রোজেন বিজোড়। তাহলে নিয়ম 2 যদি হয় তাহলে কি হচ্ছে? 1 গণিত 2 প্লাস 1 3 হয়। আমরা কি জানি? হাইড্রোজেনের 1। কিন্তু এটা কি? এটা আমরা নিয়ম 3 এর ক্ষেত্রে যে ক্লিয়ার হবে। নিয়ম 3 এ কি রয়েছে? ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এটা কি? এটা হচ্ছে একটা সংজ্ঞা। নিয়ম 3 এ আমরা মনে রাখবো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। নাইট্রোজেন আর ক্লোরিনের ব্যতিক্রম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বেরিলিয়ামে কি? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4। জোড় নিয়মের ক্ষেত্রে হিসাবে কি হয়? এখানে 8 হয়। নিয়ম 1 এ যদি আমরা এখানে পাবো, এটা কি? এটার হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে নিয়ম 3 এর ক্ষেত্রে কি? নিয়ম 3 এর ক্ষেত্রে পড়বে যে বেরিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন, ক্লোরিন এগুলো হচ্ছে নিয়ম 1 আর 2 এর রুলস অনুযায়ী হবে না, আর নিয়ম অনুযায়ী হবে না। এগুলো আমরা রুলস 3 নম্বর নিয়ম অনুযায়ী মানে একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। তাহলে এখানে কি কি মৌল রয়েছে? ব্যতিক্রম দ্বারা মনে রাখবো বেরিলিয়াম, মৌল দ্বারা মনে রাখবো হাইড্রোজেন, এন দ্বারা নাইট্রোজেন, আর দ্বারা আর্গন, আর সিএল দ্বারা ক্লোরিন। বেরিলিয়ামের 9, হাইড্রোজেনের 1 এখানে 1, হাইড্রোজেনের 7 × 14 প্লাস 1 15 হওয়া উচিত, মানে নিয়ম অনুযায়ী, নিয়ম 2 অনুযায়ী, কিন্তু কত? 14। আর্গনের সেম নিয়ম অনুযায়ী কত? আর্গনের পারমাণবিক সংখ্যা 18 18 × 36 হওয়া উচিত, কিন্তু অনেক 40। তাহলে এটাও ব্যতিক্রম। আর ক্লোরিনের কত? ক্লোরিনের 17 17 × 34 হওয়া উচিত, মানে কি? এখানে হচ্ছে 35.5। তাহলে অতএব আমরা যেগুলো হচ্ছে ব্যতিক্রম টাইপের পারমাণবিক ভর আর কি, সেগুলো আমরা এই নিয়ম 3 নম্বর দ্বারা মনে রাখবো, ছন্দ দ্বারা, যে কোন মৌলগুলো বেরিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন, ক্লোরিন এগুলো আমরা সরাসরি মুখস্থ রাখবো। আর কোন মৌলগুলো মনে রাখবো এই সংজ্ঞা, এই ছন্দটা দ্বারা। ব্যতিক্রম হলো এন আর সি। আর আরেকটা নিয়ম রয়েছে নিয়ম 4, সেটা হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে। যেমন কি 21 নম্বর কি? টাইটানিয়াম, 21 নম্বর স্ক্যান্ডিয়াম, 22 নম্বর টাইটানিয়াম, ভ্যান্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এভাবে জিঙ্ক পর্যন্ত। এটা আমরা 4 নম্বরে জানবো, এবং এটা পার্ট 2। এটা এর আরেকটা ক্লাস বের করবো পারমাণবিক ভর নির্ণয় শর্টকাট ট্রিক পার্ট 2 তে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো আজকে এতটুকুই।
তো হচ্ছে আপনাদের ক্লাসটা করে কিছুটা হলো শিখতে পারবে বা কিছুটা হলো ভালো। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের যে পেজটা রয়েছে বা এক্সপ্রেশন কোচিং সেটা ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।